বন্ধুরা আমরা যাবো হচ্ছে কেদারনাথ আজকে। তো তার আগে এখন আমরা ট্রেনে করে যাব হরিদ্বার। সেখান থেকে আমরা রাত থেকে কালকে বেরোবো কেদারনাথের জন্য। তো পিছনেই দেখতে পাচ্ছি এটা আমাদের ট্রেন। এটা হচ্ছে ফারাক্কা ব্রিজ। এখান থেকে গঙ্গা যায়, আমরা ওটার উপর দিয়ে যাচ্ছিলাম, তো ভিডিও করেছি। ফারাক্কা ব্রিজ এটা। হরিদ্বারে এখন স্নান করতে এসেছি, গঙ্গা স্নান। দিস ইজ হরিদ্বার। আমরা গঙ্গা স্নান করতে এসেছি। দেখো গঙ্গা স্নান করছে সবাই, আমরা স্নান করতে এসেছি। হ্যালো বন্ধুরা, পিছনে এটা হচ্ছে রুদ্রপ্রয়াগ। এই যে নাম পিছনেই আছে, পিছে এখন গৌরীকুণ্ড। পিছনে ভিউ দেখতেই পাচ্ছ। এখন আমরা আমাদের রুম পেয়ে গেছি, ওটাতে আছি। ওটা ভিউ দেখো, তোমরা একবার পিছনের ভিউটা দেখো। এখনো দিন আছে, বিকাল এখনো হয়নি, 7টা বাজে। আর এখানে প্রচুর ঠান্ডা, খুবই ঠান্ডা। দেখতে পাচ্ছি সোয়েটার পরে আছি। দেখো দিনটা। বন্ধুরা আমরা এখন এই যে এখানে ক্লাইম্ব করছি, উঠছি উপরে। পিছনের ভিউ এই যে পিছনে আরো অনেকজন আছে আমাদের সব বন্ধুরা। আসুন। বন্ধুরা আমরা এখন রেস্ট নিচ্ছি। এই যে ওদিকে আরো আছে আমাদেরই সব। আমরা এখন এই যে খাওয়া দাওয়া করছি, আবার আমরা পরে দেখা করবো। বন্ধুরা আমি এখন দেখাবো তোমাদেরকে একটা খুবই সুন্দর জিনিস। দাঁড়াও, ক্যামেরাটা রোটেট করে নি। এখান দিয়ে আমরা যাব, আর তার 4 সাইডে দেখো বরফ। চলো এখন আমরা যাবো ওটা দিয়ে, তোমাদেরকে এটাও দেখাবো কেমনি ঠান্ডা। আমার লাঠিটা দাও তো। ये देखो देखो बॉल दोबारा बहुत ऊपर इधर বন্ধুরা আবার আরেকটা জিনিস দেখাবো। সেটা হচ্ছে পিছনের গোটা, আমরা যতদূর যা এসেছি গোটা ভিউ আছে এখান থেকে পাবো। ওখানে যাব, এই যে ওখানে যাব। চলো ওখান থেকে ক্যামেরাটা রোটেট করে দেখাবো। ঠিক আছে, আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, আমরা কেদারনাথ পৌঁছে গেছি। এখানে আমরা এখন ক্যাম্পে যাব। পিছনের ভিউ দেখা। হ্যালো, এটা হচ্ছে কেদারনাথের পুরো ভিউ। কেদারনাথের উপরে এটা হচ্ছে কেদারনাথ মন্দির। এর পিছনে আছে ভীমশিলা। খুব সুন্দর কেদারনাথ মন্দির। পাহাড়গুলো
আমাদের সামনে এগুলো বরফ, যেগুলো সাদা সাদা দেখতে পাচ্ছ, এই যে এগুলো সব বরফ, সাদা সাদা বরফ। এটা হচ্ছে আমাদের ক্যাম্প থেকে থাকা ভিউ, ক্যাম্পে। এটা হচ্ছে গোটা ভিউ আমাদের ক্যাম্প থেকে। আমার মাকে দিয়েছে। এটা হচ্ছে আমাদের ভিউ ক্যাম্প থেকে। ক্যাম্প থেকে পুরো এটা হচ্ছে আমাদের ভিউ। কালকে রাত্রে কেদারনাথের ভিডিওটা করতে পারিনি, আমি খুব অসুস্থ ছিলাম তাই। বন্ধুরা আমরা এখন নেমে আছি কেদারনাথ থেকে। এটা হচ্ছে মাঝখানে এক জায়গায় ভিউ, আরও পরে ভিডিও করে দেখাবো তোমাদেরকে। এর কোথায় বিয়ে ঠিক হলো? মধু মাসি, মধুর বিয়ে কোথায় ঠিক হলো? কৃষ্ণনগর, বহরমপুরে হচ্ছে হাই স্কুলের এসআই। ঠিকই আছে, ওই দিকটা নেই, কলকাতায় থাকলে কোনো অসুবিধা নেই। আশীর্বাদ দিন সাথে নিয়ে যাবে, ওরা দুজনেই একসাথে। হচ্ছে বা আশ্রম থেকে ভিউ, এখানে আমরা এখন থাকবো। একটা কেদারনাথ মতোই দেখতে মন্দির উপরে, ওটাতে যাব এখন। ওই যে ওটা হচ্ছে পিছনে, ওখানে যাব। পিছনের দেখো পাহাড় কতটা, পিছনের ভিউটা দেখো জাস্ট একবার। ঘটিয়েছিলি না? আমরা ওটা রাস্তা দিয়ে এসেছি ঘুরে, এখানে মন্দিরে অনেক নিচে আছে, আমরা অনেকটা উপরে উঠেছি। এখান থেকেও সেরা ভিউ আসছে দেখো বন্ধুরা। আমরা এখন এসে হচ্ছে কেদারনাথ থেকে যেখানে যে দলি যায় ওইখানে ওকি মঠে। এটা হচ্ছে সেই মন্দির। ঠিক আছে, দিল্লিতে ঢুকে যাবো। হ্যাঁ, বৃষ্টি প্রচুর। গাড়ির ও তো কাকাই তো করছে। পরে কথা বলছি। जाओगे तो इधर से जाओ। কালকে রাত্রে করেছিলাম, ফোন লাগছিল না। ছেড়ে দে, আমি করে দেবো, বা ভিতর থেকে তেমন হবে না। এখান থেকে হবে না।
বন্ধুরা, আমরা এটা হচ্ছে স্লো মোশনের গোটা ভিডিও, তোমরা গোটা ভিডিওটা দেখো। সুন্দর ভিউ আসছে পাহাড়ের, সেটা দেখো তোমরা, স্লো মোশনে করেছি। বৃষ্টি পড়ছিল তখন খুবই। এই যে সাইডে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বরফ। সুন্দর ভিউ আসছে এখান থেকে, খুব সুন্দর ভিউ। আর তার মধ্যে আমি আবার গাড়ির সামনে বসেছি, সেখান থেকে আরও ভালো ভিউ আসছে। এই যে সাইডে বরফগুলো চলে গেল, এই যে বরফগুলো কর্নারে। এই যে আর একটা বরফ। বৃষ্টিও খুব জোর পড়ছিল, খুবই জোরে বৃষ্টি, তার মধ্যেই করেছি ভিউ। নদীর জলগুলো এঁকে বেঁকে বরফ হয়ে ছিল, প্রচুর বরফ। এটা হচ্ছে যাচ্ছি আমরা বদ্রীনাথ, যেখানে বিষ্ণুর মন্দির আছে। এই দেখছো নদীর জলগুলো বরফ হয়ে জমে আছে। ভালো জায়গাটা, আবার যাব পরে, আসার সময় দেখাতে পারি আবার। এই যে দেখছো নদীর জলগুলো এঁকে বেঁকে এসে বরফ হয়ে গেছে। খুবই বৃষ্টি পড়ছিল, ক্যামেরার ভিডিও করা অসুবিধা হচ্ছিল, তার মধ্যেই করেছি সামনে থেকে। এই দেখো নদীর জলগুলো এঁকে বেঁকে যেমনি আসে ওরকম বরফ হয়ে গেছে। এই যে উপরে একদম এঁকে বেঁকে বরফের মতো। কেদারনাথে তো প্রচুর ঠান্ডা ছিল, বদ্রীনাথেও ঠান্ডা ছিল, কিন্তু কেদারনাথে বেশি। কেদারনাথে বরফও খুব জমেছিল রাস্তার মধ্যে, তার মধ্যে একটাই ভিডিও করে দেখাতে পেরেছি, বাকিগুলো করিনি। আর কেদারনাথের উপরে গিয়ে আমি খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম, ওর ভিডিওগুলো মনে হয় করা নাই। এটা হচ্ছে বিষ্ণু মন্দির বদ্রীনাথ। ভিতরে তো ভিউ করা যাবে না, এটার গেট অবধি করে দিলাম। তারপরে এটার জন্য কেদারনাথের সেই বন্যা এসেছিল 2013 সালের, এই সেই মন্দির, এই মন্দিরের জন্যই। এটা মন্দির পুরোটাই জলের উপরে। ওই যে এটা দিয়ে আমরা গেছিলাম মন্দিরের ভিতরে। আর এটা হচ্ছে ব্রিজ, জলের উপরে থাকা। এখানেও আমরা রাস্তা দিয়ে যখন ফিরছিলাম হরিদ্বার, তখন তার মাঝখানে রাস্তার কিছু স্লো মোশনে করা ভিডিও, সেগুলোও খুব সুন্দর ভিউ। গোটা রাস্তাটাই সুন্দর, পাহাড়ে যেমনি সুন্দর হয় ভিউ। তখনও বৃষ্টি পড়ছিল। আমরা উকিমঠে আছি, স্টে করছি উকিমঠ। এটা হচ্ছে ভালু সেবাশ্রম। আর ভিউটা দেখো, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, আমি তো উপরে আছি, আর গোটাটাই না নেট দিয়ে দেওয়া আছে, নেট করা আছে, ভালো করে কিছু করাও যাচ্ছে না। এই যে দেখছো এই জিনিসগুলো এত ডেঞ্জার।
আমরা আছি হচ্ছে এখন দিল্লির কুতুব মিনারে, ওই যে পিছনে কুতুব মিনার। আমরা এখন ওখানেই যাব, আসো তোমাদেরকে গোটা ভিউটা দেখাবো। আমরা এখন আছি হচ্ছে ইন্দিরা গান্ধীর ভবনে, এই যে পিছনে। রাজীব গান্ধীর ভবন। তো আমরা এসেছি এখন ইন্ডিয়া গেট, এই যে ইন্ডিয়া গেট হচ্ছে পিছনে, সেখানে ক্যামেরা রুট করে তোমাদেরকে সব দেখাবো। আমরা এসেছি এখন রাজঘাটে, পিছনের গোটা ভিউ। চলে এসেছি রাজঘাটে, এখানে 24 ঘন্টায় মশাল জ্বলে, আর এখানে গান্ধী সমাধি আছে। এখানেই মহাত্মা গান্ধী মারা গেছিল, তার সমাধি এখানে আছে, তার চারিপাশে। এটাই হচ্ছে গান্ধী সমাধি, এখানে গান্ধীর আছে, আর এখানে 24 ঘন্টা মশাল জ্বলে বললামই। এখান থেকে কুতুব মিনার দেখা যায়। লাল কেল্লায়, এই যে পিছন থেকে ভিউ, সামনে থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে লাল কেল্লা, রেড ফোর্ট। चप्पल आगे आगे जल्दी आ जा। আমরা আসি হচ্ছে ট্রেনে পৌঁছে, এখন যাওয়া হচ্ছে বাড়ি ফিরে, সবাই পিছনে। এটা হচ্ছে কাশী, কাশী বিশ্বনাথ। এখান দিয়ে গঙ্গা নদী গেছে, সেটা এখন দেখাচ্ছি তোমাদের। এই দেখো, এনজয় করো।